বকশীগঞ্জে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন। জামালপুরের বকশীগঞ্জে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন প্রাথমিক সহকারী শিক্ষকরা। ১০ম গ্রেড আমাদের দাবি নয়, অধিকার, এই স্লোগানকে সামনে রেখে মানববন্ধন করেছেন বকশীগঞ্জ উপজেলার প্রাথমিক সহকারী শিক্ষকবৃন্দ। বুধবার ২৫শে সেপ্টেম্বর বিকেল ৪টায় উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষকদের আয়োজনে বকশীগঞ্জ উপজেলা পরিষদ এর সামনে এই মানববন্ধন করেন কয়েক শত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। মানববন্ধনে বক্তারা বলেন, এক দফা এক দাবি জানিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ১০ম গ্রেড আমাদের দাবি নয়, অধিকার। আমরা প্রাথমিকের সহকারী শিক্ষকবৃন্দ এ অধিকার থেকে বঞ্চিত। বিভিন্ন জরিপ, ভোট গ্রহণ সহ রাষ্ট্রীয় নানা কাজে আমরা প্রাথমিকের শিক্ষকবৃন্দ নিয়মিত কর্তব্য পালন করে আসছি। অনতি বিলম্বে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীত করার দাবি জানিয়ে বক্তারা আরো বলেন, সহকারী শিক্ষকদের মাসে ২০০ টাকা টিফিন ফি দেওয়া হয়। বিষয়টি যেমন হাস্যকর তেমনি প্রহসনের শামিল। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের যোগ্যতা প্রয়োজন হয় স্নাতক সমমান। ১০ম গ্রেড দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান তারা। এই সময় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোহাম্মদ বরকত আলী, সহকারী শিক্ষক মোহাম্মদ ইসমাইল হোসেন, সহকারী শিক্ষক আব্দুল আলিম, সহকারী শিক্ষক প্রণব কুমার সেন, সহকারী শিক্ষক ইলমা জাহান, সহকারী শিক্ষক মোহাম্মদ সাদমান শিহাব, সহকারী শিক্ষক আখতারুজ্জামান শাপলা প্রমুখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করেন। সংগ্রাম করে যায় আমাদের নিজেদের সাথে। একটি শিশু যখন আমাদের হাত ধরে পথ চলা শুরু করে তখন আমরা তাদের সাফল্যে নিজেদেরকে সাফল্যমণ্ডিত করি। প্রতিনিয়ত আমরা তাদের জন্য যুদ্ধ করে চলি। একটি ছোট্ট শিশু যখন প্রথম তার হাতে কলম ধরে এবং প্রথম লেখাটা শিখে তখন সেই সাফল্য শুধুমাত্র আমাদের। কিন্তু এত কিছু করার পরও আমরা সব দিক দিয়ে আসলে পিছিয়ে আছি। এই যে গ্রেড বৈষম্য, তার শিকার হচ্ছে আমরা প্রতিনিয়ত। তো এই গ্রেড বৈষম্য দূর করার জন্য আজ আমরা একসাথে একইভাবে রাজপথে নেমেছি। আমাদের একটাই দাবি, প্রাণের দাবি, আমাদের ১০ম গ্রেড চাই এবং এই ১০ম গ্রেডের লক্ষ্যে আমরা রাস্তায় আছি, থাকবো। এবং এই দাবি মানার জন্য মাননীয় উপদেষ্টা মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করবো। আমরা জানি তার কাছ থেকে এ পর্যন্ত কেউ খালি হাতে ফিরেনি, হতাশ হয়ে ফিরেনি। আর সেই দৃঢ়প্রত্যয় নিয়ে আজ আমরাও দাঁড়িয়েছি। অবশ্যই আমরা আমাদের দাবি আদায় করে তারপরে ফিরতে পারবো আমাদের ঘরে, এবং সেই লক্ষ্যে আমরা সবাই একসাথে কাজ করে যাচ্ছি। অন্যান্য দেশগুলোতে যেমন দেখা যায় যে একজন প্রাথমিক শিক্ষক উনি কিন্তু সব থেকে বেশি গুরুত্ব পায় এবং তার সম্মান মর্যাদা অনেক উপরে থাকে। আর অন্যদিক দিয়ে আমরা যদি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করি, অনেক কষ্ট করার পরও আমাদের মান বা আমাদের সেই গ্রেড বৈষম্যের কারণে আমরা পিছিয়ে পড়ছি প্রতিনিয়ত। সেই বৈষম্য যাতে দূর হয় তার লক্ষ্যে আছেন আমাদের এই আজকের মানববন্ধন, এবং এই মানববন্ধন আজকে সফল হবে এবং খুব ভালোভাবে আমরা এগিয়ে যাবো আমাদের অন্যান্য লক্ষ্যে। আর আমরা দেখতে পাই যে অন্যান্য চাকরির ক্ষেত্রে যেখানে দেখা যায় যে আমরা যেখানে দেখতে পারি যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে যারা নিয়োগ পাচ্ছে তারাও কিন্তু স্নাতক পাস করে আসে এবং সেক্ষেত্রে তারা ১০ম গ্রেড পায়। এবং অন্যান্য ক্ষেত্রে যদি দেখি আমরা পুলিশের সাব ইন্সপেক্টর পদে যারা নিয়োগ পাচ্ছে তারাও স্নাতক বা সম্মান এবং তাদেরও গ্রেড